بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৌদি আরব থেকে রেজাউল করিম ভাই রুমি স্যারের মাধ্যমে একটি প্রশ্নে বলেছেন যে ফরজ নামাজ শেষে সম্মিলিত হাত তুলে মোনাজাত করা এটার কোনো দলিল আছে কিনা, এটা ফরজ না সুন্নত নাকি, এবং পাশাপাশি মুসল্লিগণ কখন দোয়া করবেন এবং কিভাবে করতে হয় দোয়া একসঙ্গে জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত ভাই, দোয়া করা একটা ইবাদত। আল্লাহ বলেছেন ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, যারা আমার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেবে তারা জাহান্নামে নিকৃষ্টভাবে প্রবেশ করবে। তাই এখানে যে কথা সেটি হলো যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাকতে বলেছেন, তাকে ডাকতে হবে, দোয়া করতে হবে, যেটা সূরা গাফিরের 60 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে। অনুরূপভাবে হাদিসে এসেছে, সহিহ আবু দাউদ বর্ণিত রয়েছে যে আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়াটা একটা ইবাদত। কাজেই দোয়া আপনাকে আমাকে করতে হবে, তবে এই দোয়া একা একাই করবেন, নিজে নিজে করবেন। ফরজ নামাজ শেষে সম্মিলিতভাবে এরকম মুনাজাত করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়, বরং ফরজ নামাজের পরে দোয়া অবশ্যই রয়েছে। সেটা কি? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, যেটা সহিহ মুসলিমে রয়েছে, 3 বার বলবেন। এরপর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ, আল্লাহুম্মা আ'ইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এরকম করে অনেক দোয়া। তারপর আয়াতুল কুরসি একবার পড়বেন, সূরা নাস ফালাক একবার করে পড়বেন, মাগরিব ফজরের পরে 3 বার করে পড়বেন। হ্যাঁ, এইগুলি অনেক দোয়া রয়েছে। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার। 100 পূরণ করতে যেয়ে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাহলে সমুদ্রের ফেনার মতো গুনাহ হলে আপনার আল্লাহ মাফ করে দেবেন। তো এই দোয়া ইসলামের দৃষ্টিতে দোয়া করা জায়েজ, এবং ফরজ নামাজের পরেও আপনি করবেন। কিন্তু সবাই মিলে ইমাম সাহেব যতক্ষণ আল্লাহুম্মা আমিন বলে হাত তুলবেন, এরপরে মুক্তাদিগণ আমিন আমিন করে বলবেন, এর কোনো প্রসেস কোনো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নাই। যার কারণে আপনি প্রশ্নে বলেছেন আমি সৌদি আরবে এটা দেখি না, কিন্তু আমাদের দেশে একজন বলেছে ফরজ। এটা ফরজ তো নয়, বরং বিদআতও নয়, এটা গুনাহের কাজ। কেউ যদি ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে হাত তুলে মোনাজাত করা এটা নামাজের অংশ মনে করে, তাহলে তার এটা গুনাহ হবে। তবে যে দোয়াগুলি বললাম ফরজ নামাজ শেষে এই দোয়াগুলি পড়বেন, তো এই দোয়াগুলি পড়া এটা বৈধ, কিন্তু হাত তুলে মোনাজাত করা এটা সেটা করবেন একা একাই, কিন্তু হাত তুলে মোনাজাত করতে হবে এটার কোনো প্রমাণ দলিল কোরআন হাদিসে নেই। এবং হাদিসে এসেছে মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ, যে ব্যক্তি আমাদের ইসলামের দৃষ্টিতে এমন কোনো কাজের আবির্ভাব ঘটাবে যেটা তার অন্তর্ভুক্ত নয়, সেটা বাতিল, পরিত্যাগযোগ্য, যেটা সহিহ মুসলিমে হাদিস বর্ণিত রয়েছে, অনুরূপভাবে সহিহ বুখারীতে রয়েছে। তা কাজেই আপনার আমার উচিত নয় এমন করে এই প্রসেসকে গ্রহণ করা, বরং একা একাই সবাই দোয়া করবেন। হ্যাঁ, কোন কোন জায়গায় আপনি একা একাই দোয়া করতে পারেন? বিভিন্ন জায়গা আছে যেখানে একা একাই মানে সম্মিলিত দোয়া করা যেতে পারে। সেটা হলো ইস্তেসকার নামাজ। ইস্তেসকার নামাজে ইমাম সাহেব পানি চাওয়ার জন্য যে দোয়া করবেন, এই পানি চাওয়ার জন্য ইমাম সাহেব দোয়া করবেন, আপনি আমিন আমিন বলবেন, এটা জায়েজ। অনুরূপভাবে যে সমস্ত জায়গায় আরও রয়েছে, মনে করেন জুমার দিন ইমাম সাহেব খুতবায় কিছু দোয়া পড়েন, তখন কেউ যদি আমিন বলে, হাত উঠানো ছাড়া একা একা আমিন বলবে, কিন্তু ইস্তেসকার নামাজে আমি দোয়া করার সময় হাত তোলা জায়েজ। অনুরূপভাবে আরেকটা জায়গায় হাত তুলে দোয়া করা যায়, সেটা হলো যে দোয়ায়ে কুনুত পড়ার সময় হাত তোলে ইমাম সাহেব দোয়া করবেন এবং আপনারা মুক্তাদিগণ আমিন আমিন বলবেন। এইগুলিতে দোয়া কুনুতে পড়া যায়। আবার কুনুতে নাজেলা, অর্থাৎ অনেক বিপদ আপদ হয়ে গেছে, এই জন্য ইমাম সাহেব দোয়া পড়তেছেন নামাজে, কুনুতে নাজেলা পড়তেছেন, অর্থাৎ নামাজের সবার শেষের রাকাতে রুকু থেকে উঠে যে দোয়া কুনুত পড়ে, এটাকে কুনুতে নাজেলা বলে। সেটা করা, সেই সময় আমিন আমিন বলা, এটা জায়েজ। তাছাড়া সম্মিলিতভাবে এরকম করে কোনো বিয়া অনুষ্ঠান হয়ে গেল, হাত তুলে দোয়া করা,
কোনো খাবার অনুষ্ঠান হয়ে গেল হাত তুলে দোয়া করা, কোনো বাড়ি উদ্বোধন হলো হাত তুলে দোয়া করা, ওয়াজ মাহফিল শেষ হলো হাত তুলে দোয়া করা, এইগুলি ইসলামে বিদআত বলে পরিগণিত। তবে কোনো দিনের আলোচনা শেষ করে ইমাম সাহেব যদি বা যিনি ওয়াজকারী যদি কিছু দোয়া পড়ে না, তাতেই মুক্তাদিগণ হাত না তুলে এমনিতে আমিন আমিন বলে, এটা জায়েজ। কারণ এই সম্পর্কে তিরমিজিতে একটা হাদিস বর্ণিত রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুমু মিন মাজলিসিন হাত্তা ইয়াদউ বিহাউলাই দাওয়াত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মাজলিস শেষ করার সময় এই দোয়াগুলি পড়তেন। সেটা কি? আল্লাহুম্মা আকসিম লানা মিন খাশিয়াতিকা মা ইয়াহুলু বাইনানা ওয়া বাইনা মাআসিক, এরকম করে এই দোয়া বর্ণিত রয়েছে। এক কথায় আপনি যদি শেষে ওয়াজকারী শেষে বলে যে আল্লাহ আমাদের মাফ করুক, আপনাদের মাফ করুক, আমাদের গুনাহ খাতা মাফ করুক, আমাদের হেদায়েত দান করুক, এরকম করে আমাদের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন তাদেরকে ক্ষমা করুক, এরকম করে দোয়া পড়ে আর কেউ যদি আমিন আমিন বলে, শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেছেন যে লা বা'সা বিযালিক, তাহলে তাতে কোনো অসুবিধা নেই। এবং সেটা সেই সময় হাত তোলার কথা প্রমাণ নয়, হাত তুলে নয়, এমনি এমনি দোয়া করবে। আশা করি ক্লিয়ার হয়েছে। হাযা আল্লাহু আ'লাম বিসওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।